অর্থাৎ ইতিকাফ তাকে বলে মসজিদে আল্লাহকে রাজি খুশি করার জন্য, রাসূলকে রাজি খুশি করার জন্য নির্জনে ইবাদত করাকে ইতিকাফ বলা হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন তিনি মসজিদে নববীতে ইতিকাফ অর্থাৎ নির্জনে ইবাদত করতেন। তিনি মসজিদে অবস্থান করতেন। শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তিনি মসজিদ থেকে বের হতেন। বলুন সুবহানাল্লাহ। মহিলাদের ইতিকাফ হবে বাড়িতে, ঘরে, আর পুরুষের ইতিকাফ হবে মসজিদে। এই ইতিকাফের ফজিলত অনেক। গত সপ্তাহ আমি আলোচনা করেছি ইতিকাফের বিষয়ে। যাদের সম্ভব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত যেন ইতিকাফ করে, অর্থাৎ ইতিকাফের মর্যাদা নবী নিজে ইতিকাফ করেছেন। যেখানে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে খুশি করার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য ইতিকাফ করেছেন। নবী নিষ্পাপ মাসুম, নবীর গুনাহ না থাকা সত্ত্বেও আমার আপনার নবী আমাদেরকে এত সুন্দর করে শিক্ষাগুলো দিয়েছেন। নবীর কোনো গুনাহ নাই, নবী নিষ্পাপ মাসুম, তারপরেও নবী ইবাদত করেছেন, ইতিকাফ করেছেন। কেন? উম্মতকে তিনি শিক্ষা দিয়েছেন। তার মানে এটা কখনোই ভাবা যাবে না নবী নিজে ইবাদত করেছেন কেন, নবী নিজে গুনাহ থেকে বাঁচার জন্য নয়। যদি কেউ এটা অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা হবে। অনেকেই বলে থাকে নবী নিজের জন্য কত ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, হ্যাঁ, আল্লাহর কাছে মাপ চেয়েছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী যত ইবাদত করেছেন তার উম্মতকে নাজাত করে দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। নবী নিজে ইবাদত করেছেন কার জন্য? উম্মতকে নাজাত করার জন্য, নিজের জন্য নয়। নবী রাব্বি হাবলি উম্মতি করেছেন সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতকে বাঁচানোর জন্য, অর্থাৎ কাল হাসরের ময়দানে উম্মতের জন্য যেন আমার নবী লজ্জায় পড়তে না হয়, এই জন্য নবী আগে থেকেই এগুলো আল্লাহর দরবারে দরখাস্ত করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এটা আপনার আমার নিয়ামত। আমার আপনার দয়াল নবী আমাদের প্রতি কত দয়া ছিলেন, দয়াশীল ছিলেন। তাহলে আমরা আজকের এই রমজান মাসে রোজা পেয়েছি, ঈদুল ফিতর সামনে আসবে রমজান শেষে, তাহলে এগুলো আমরা উদযাপন করছি, আদায় করছি, রোজা রাখছি, নামাজ পড়ছি, এগুলো সব আমরা কার উসিলায় পাইলাম? আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উসিলায় পেয়েছি। বলুন কার উসিলায় পাইলাম? আখেরি রসুলের উসিলায়, যার উসিলায় আল্লাহ সব কিছু পাঠিয়েছেন, যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন, যার উসিলায় আমি আপনি এই পৃথিবীতে এসেছি। তাহলে তাকে চেনার দরকার আছে না নাই? তাকে ইজ্জত করার দরকার আছে না নাই? তাকে সম্মান করার, তাজিম করার, মোহাব্বত, ভালোবাসা করার দরকার আছে না নাই? তাহলে সেই নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে, নবীর প্রতি তাজিম প্রকাশ করতে হবে। এই যে আমরা রমজানে রোজা করছি, সব কিছু সিস্টেমগুলো, এই সব কিছু আপনার আমাকে শিখিয়ে দিয়েছেন আমার আপনার নবী পেয়ারা হাবিব হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি রওজা মুবারকে এখনো শুয়ে শুয়ে উম্মতি উম্মতি করে বলুন সুবহানাল্লাহ।